কত লক্ষ টাকা খরচ হয়েছে মুক্তা ইব্রাহিমের স্বপ্নের বাড়ি, আজকে বিস্তারিত জানাবে আমার হাজবেন্ড। জানাও। আসসালামু আলাইকুম। অনেক কমেন্ট আসছে এই পর্যন্ত। আমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, ফলোয়ার্স, অডিয়েন্স, হ্যাটার্স সবাই অনেক কমেন্ট করছেন যে আপনাদের এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। তো আমরা আপনাদেরকে আজকে বাড়িটা ভিডিও ফুল দেখানোর চেষ্টা করবো এবং বাড়ির যে মূল কাঠামো, ভিতরের যে রুমগুলো আছে, সবার আগে চলেন আমরা এই জায়গাটা দেখে আসি। তো প্রথমে আমরা দেখে নিব বেলকনি, এইটা হচ্ছে বাড়ির বেলকনি। তারপরে আমরা দেখতেছি ডাইনিং রুম, এটা হচ্ছে ডাইনিং রুম। তারপরে এটার সঙ্গে আছে একটা অ্যাটাচড ওয়াশরুম, যেটা রাব ইউজ করার জন্য এখানে দুইটারই ব্যবস্থা আছে, লো কমেট হাই কমেট দুইটাই আছে। তারপরে চলেন আমরা মেন ঘরে যাই। এই যে এইটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস, এখানে বসার জন্য ড্রয়িং স্পেস, সাথে একটা বেডরুম, ছোট্ট একটা বেডরুম। এইটা এইদিকে আর একটা আছে কিচেন রুম, যেটা বাড়ির রান্না বাড়া করার জন্য কিচেন রুম। কিচেন রুম অলরেডি সব কিছুই কমপ্লিট। তারপরে আমরা আপনাদেরকে আর একটি বেডরুমে নিয়ে যাই। এই যে এখানে আর একটি বেডরুম আছে, অনেক সুন্দর একটি বেডরুম। এবং আমরা মেন যে মাস্টার বেডরুম, যেটা আমাদের জন্য করা হয়েছে, মুক্তা ইব্রাহিমের জন্য করা হয়েছে, মেন মাস্টার বেডরুম। এবং এই বেডরুমের সঙ্গে একটা আকর্ষণীয় অ্যাটাচড ওয়াশরুম আছে, দেখেন একদম বিদেশি মডেলে পুরাই কিন্তু। তো আসলে আমরা এই মুহূর্তে চলে যাব বাড়ির বাহিরে। মেন বেডরুম থেকে বের হতে 2 থেকে 3টা রুম পার হয়ে কিন্তু এই যে মেন কেসি গেট দিয়ে বের হতে হয়। তো আপনারা অনেকেই কিন্তু আমার বাড়ির একটা সিঁড়ি দেখছেন, এবং এই সিঁড়িটার কি কাজ অনেকেই জানতে চাইছেন। চলেন আমরা আপনাদেরকে দেখাবো এই সিঁড়িটার কি কাজ। তো আমি সিঁড়ি দিয়ে উঠতেছি উপরে। তো সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে আমরা দেখতেছি ছোট্ট একটি ছাদ আছে এখানে। ছাদটির পাশ হয়েছে 13 ফুট বাই 36 ফুট, এই ছাদটির মূল পাশ। তো এখান থেকে কিন্তু বাড়ির সামনের ফুল ভিউ দেখা যায়। এই যে দেখেন, এটা হচ্ছে আমার বাড়ির মেইন উঠান, এবং এই দেখেন কি সুন্দর একটি ভিউ। তো আপনারা ভিতরটা তো দেখলেনই, ভিতরে কি আছে আমরা আপনাদেরকে দেখাইছি। তো আমরা এই মুহূর্তে আমাদের এই বাড়ির আসলে বাড়িটা সাজাইতে এবং বাড়িটা কমপ্লিট হইতে কত টাকা যাইব এটা আমরা বলতে পারবো না, কিন্তু বর্তমানে টোটালি কত টাকা খরচ হয়েছে সেইটাই আমরা আপনাদেরকে জানাই দিব। আমাদের এই ফুল বাড়ির বর্তমানে একবারে শুরু থেকে জমি কিনা থেকে শুরু করে আজকে এই পর্যন্ত টোটাল যেটা আমি ব্যাংক থেকে ট্রান্সফার করছি, আপনারা জানেন যারা আমার বাড়িতে কাজ করছে তারাও জানে, আমি কিন্তু সবাই ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে দিছি, ক্যাশ সীমিত দিছি, মানে ক্যাশ টাকা সীমিত দিছি ব্যাংকের মাধ্যমে। টোটাল আমার জায়গা সহ একবারে জমি কিনা সহ 45 লক্ষ টাকা খরচ হয়েছে আমার এই বাড়ির বর্তমান অবস্থান। এবং পাট পাট করে আমি বলে দিই, পাট পাট করে আমার ঘরের তলে 24 লাখ টাকা গেছে। আমাদের যে মূল ঘরটা, এটার তলে শুধুমাত্র 24 লাখ টাকা গেছে, এবং বাউন্ডারির তলে প্রায় 10 লাখের উপরে গেছে। এবং আমার অন্যান্য যে কাজগুলো যাবতীয়, যে মনে করেন না জায়গা কিনা, মাটি কিনা, তারপরে এই যে কারেন্ট লামানো, সামা বসানো, তারপরে এই সেই বক্কর চক্কর মিলাইয়া এইভাবে আমি এবারেছে প্রায় 45 লাখের কাছাকাছি আমি একটা হিসাব করে দেখছি। তো আরো যাবে ভাই, শুনেন, যারা বাড়ি বানায় এটা তো স্বপ্নের বাড়ি, আসলে নাও খাম বিয়া খাম এবং গড় খাম কোন সময় শেষ হয় না। এগুলা আসলে আপনারা যারা বাড়ির কাজ করবেন ভবিষ্যতে বা করতেছেন জানেন, বাড়ির কাজ কখনো শেষ হয় না, এবং টাকার হিসাব করে কখনো বাড়ি তৈরি করা যায় না। আপনি যদি বলেন যে আমি 20 লাখ টাকার মাধ্যমে একটা বাড়ি বানাইমু, আপনি কোনো সময় বাড়ির পূর্ণ রূপ দিতে পারবেন না। আপনার একটা বাড়ির যে পূর্ণ রূপ দেওয়ার জন্য অনেক টাকার দরকার, এবং এখানে টাকা হিসাব করিয়া কিছুই হয় না। তো দোয়া করবেন, বাড়ির কাজ অলরেডি মোটামুটি অনেকটা এগিয়ে গেছে, আরও অনেক কাজ রয়ে গেছে। আমরা আমাদের বাড়ি আরও অনেক সুন্দর কর্ম, এবং আরও অনেক টাকার কাজ রয়ে গেছে। আজকে এই পর্যন্ত ভিডিও। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।